দীর্ঘ 15 মাস পরে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখতেই জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে ভিড় করেছেন কর্মী সমর্থকরা। তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথমে বদর তৃণমূল কংগ্রেসের কার্যালয়, পরে হাবড়া 2 নম্বর রেলগেট থেকে পায়ে হেঁটে যশোর রোডে ধরে পৌঁছালেন হাবড়া পুরসভায়। রয়েছে দিনভর আরও অনেক কর্মসূচি। দলীয় সংগঠনের আয়োজনে একাধিক পিকনিক স্পটেও যাবেন তিনি। হাবড়া পুরসভায় সাংবাদিক বৈঠক করে এলাকার ডেভেলপমেন্টের আটকে থাকা কাজ করবেন বলেও জানান। শরীর ভালো আছে, সুস্থ আছি। এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে হাবড়ার উন্নয়নটা, আমার কাছে পাখির চোখ। যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি, এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে, পৌরসভা কাজ করেছে, পঞ্চায়েত সমিতি কাজ করেছে, গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে, জেলা পরিষদও কাজ করেছে। স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে, কিছুটা আমার কালভার্টের কাজ, কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা ট্রায়াল হয়ে গেছে, পানীয় জলের ট্রায়াল হয়ে গেছে, যেটা গঙ্গার জল আসবে। এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প, মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে হাবড়া পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যায়। কানেকশান দেওয়া হয়ে গেছে, 26,000 কানেকশান আমরা দিয়ে ফেলেছি। এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায়, সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসাতে বলেছি এবার, আর বাইরে না। বাইরে বসলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা। আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরের ধাপে দেখা হবে। আমি তো আসতে শুরু করবো। হাসপাতাল আর বস্ত্রহাট একদম অলরেডি রেডি হয়ে গেছে, হসপিটাল রেডি। এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব, তারপরে বস্ত্রহাটে আমরা মনে হয় আর 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করব বস্ত্রহাট। ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে, টাকা এসে গেছে। বাকির ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের। ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না। মানে যেখানে পারি, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক, পৌরসভা হোক, এদের কাছে আমার সবথেকে বড় কথা আমাদের থাকবে, আমরা মিছিল মিটিং করব, সব করব, কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে। উন্নয়নটা ছাড়া যাই না, কতটা আমি খোঁজ নিই। যেটা খোঁজ সেটা স্কুলকে দেবো, ম্যাক্সিমাম স্কুলকে দেবো, কলেজকে দেবো, তারা করবে, কাজ করবে। আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হবে। হসপিটালটাকে খুব অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে। যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস। বাউগাছিতে আমাদের একটা বিপিসি আছে, ওটাকে পুরোপুরি আমরা করব প্রেগনেন্ট মায়েদের জন্য। ওটা করছি পুরোপুরি, খুব অত্যাধুনিক প্ল্যান্ট প্রকল্প করছি, ওটা নিয়ে তৈরি করছি। ওখানে প্রেগনেন্ট মা যারা, তাদের গাড়ি করে আগের দিন রাত্রে নিয়ে আসা, তারপরে রেখে দেওয়া ঘরে, পরের দিন তাদের রেডি হলে সেটা খুব ক্লিন করতে হবে, খুব হাইজেনিক করতে হবে জায়গাটাকে। আমার মাধ্যমিক পরীক্ষা কালকে, মাধ্যমিক পরীক্ষা শুভেচ্ছা অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যত মাধ্যমিক পরীক্ষার্থী আছে হাবড়ার বিধানসভায়, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের একটা করে কী দেওয়া হয়েছে, একটা বোর্ড দেওয়া হয়েছে, একটা করে পেন দেওয়া হয়েছে, একটা করে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমরা পৌঁছে দিয়েছি প্রত্যেকের বাড়ি, ফুল দেওয়া হয়েছে। কালকে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প হবে, প্রত্যেকটা জায়গায় কাল ক্যাম্প হবে। কালকে জলের অ্যারেঞ্জমেন্ট থাকবে, মা গার্জেনরা খাবে। অনেক সময় গার্জেনরা এসে বসে থাকে, চুপচাপ বসে থাকবে, তাদের সব অ্যারেঞ্জমেন্ট করেছি। পানীয় জলের ব্যবস্থা করেছি আমরা, প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। আর প্রত্যেকটা যদি কেউ ট্রেন থেকে নেমে যদি যেতে না পারে, তার জন্য আমাদের গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছি, ফার্স্ট গাড়ি, মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। প্রায় গোটা 50 অটো থাকবে, টোটো থাকবে, তার আগে টুক করে একটু আগে স্কুলে পৌঁছে দেবে। কোনো ভাড়া লাগবে না, তাদের জীবনের প্রথম পরীক্ষা। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা জানিয়েছে, প্রত্যেকেই খুশি। জীবনের প্রথম পরীক্ষা যেটা, সবাই খুব ভালোভাবে উত্তীর্ণ হয়, এটাই কামনা করি।